ক্লাস 12 আগের দিন আমি তোমাদের ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু পড়িয়েছিলাম কাকে বলে। একটা দুটো সমান এবং বিপরীতধর্মী আধান যখন অল্প দূরত্বের ব্যবধানের থেকে যে সংস্থাটা তৈরি করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় সেটা আমরা নির্ণয় করেছি দু রকম পজিশানে। একটা হচ্ছে এনসাইড অন পজিশন, মানে এই তড়িৎ ক্ষেত্রের অক্ষ ইলেকট্রিক ডাইপোলের অক্ষ বরাবর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত সেটা বার করেছিলাম আমরা। আর একটা ব্রড সাইড অন পজিশন পেয়েছিলাম, সেটা হচ্ছে এই ইলেকট্রিক ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত বার করেছিলাম। আজকে আমি বার করছি যে কোনো একটা বিন্দুতে। আগের দিন তো এই অ্যাক্সিসের উপর একটা বিন্দুতে আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম। আচ্ছা, এটার দৈর্ঘ্য হচ্ছে 12। এই দেখো, আমরা যে কোনো একটা বিন্দু, ধরো কোনো একটা বিন্দু পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এখন পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে ধরো আমি এই মধ্যবিন্দুটা ডাইপোলে আর পি বিন্দুটাকে যুক্ত করলাম, ঠিক আছে। এবার মনে করছি যে এই সরল রেখাটা অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে আর, এটার দূরত্ব হচ্ছে আর, এবং আর হচ্ছে অনেক বড় এলের থেকে, মানে এই দূরত্ব তড়িৎ দ্বিমেরুর যে দৈর্ঘ্য 12, এটার তুলনায় আরটা আমি ধরছি অনেক বড়, ঠিক আছে। এবার আর ধরছি এই সরল রেখাটা, মানে এই যে এটা আমি এঁকেছি সেটা হচ্ছে থিটা কোণ করে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই ইলেকট্রিক ডাইপোলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত? পি ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু 12। পি ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু 12। এটা অভিমুখটা কোন দিক থেকে কোন দিকে হবে? এদিক থেকে এদিক বরাবর, অর্থাৎ ভেক্টর পি এর অভিমুখটা, ভেক্টর পি যদি এদিক বরাবর হয় তাহলে ভেক্টর পি এর অভিমুখ হবে আমরা জানি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, এই দিক বরাবর ভেক্টর পি হবে। এইবার এই ভেক্টর পি এর আমি দুটো উপাংশ ধরছি। কোন কোন দুটো উপাংশ? না, এই বরাবর একটা উপাংশ, মানে এই সরল রেখাটা বরাবর যে উপাংশটা, এটা যদি ভেক্টর পি এদিকে হয়, এদিক থেকে এদিকে, তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হবে? পি কস থিটা। পি কস থিটাটা হবে এই দিক বরাবর। আর তার যে লম্ব উপাংশটা, আমি এটার উপর একটা লম্ব আঁকি, এটা হবে পি সাইন থিটা। বুঝতে পারলে কিনা দেখো, এই তড়িৎ দ্বিমেরুর যে ভ্রামক কিউ ইন্টু 12, তার অভিমুখ হয় কোন দিক থেকে কোন দিকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এবার এই বরাবর এই থিটা যদি কোণ করে থাকে, এই বরাবর উপাংশটা হচ্ছে পি কস থিটা। আর ঠিক তা এই পি কস থিটা এই সরলরেখাটার সঙ্গে লম্বভাবে একটা সরলরেখা আঁকলাম, অর্থাৎ তার লম্ব উপাংশটা হচ্ছে পি সাইন থিটা। এইবার তোমরা দেখো, আচ্ছা, পি কস থিটা, ঠিক আছে, পি কস থিটা হচ্ছে এই উপাংশটা ইলেকট্রিক ডাইপোলটার, এইটা হচ্ছে পি সাইন থিটা। আচ্ছা, এই ইলেকট্রিক ডাইপোলটার এই উপাংশটা হচ্ছে পি কস থিটা। তাহলে এই পি কস থিটা, এটা একটা আমি ইলেকট্রিক ডাইপোল বলছি যার ইলেকট্রিক ডাইপোল যার ভ্রামকটা, দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে পি কস থিটা। তাহলে এইটাকে যদি আমি ধরি, এই পি পয়েন্টটা, পি না বলে এটা আমি ও পয়েন্ট বলছি যেহেতু এটাকে আমি পি ধরছি, এটার হচ্ছে এন্ড সাইড অফ পজিশানে রয়েছে। দেখো আবার বলছি, এটা হচ্ছে পি, তার এই বরাবর উপাংশটা হচ্ছে পি সাইন থিটা, এই বরাবর উপাংশটা হচ্ছে পি কস থিটা। তাহলে পি কস থিটা এই যে উপাংশটা, এটাকে আমি একটা ইলেকট্রিক ডাইপোল ধরছি, কারণ এর ভ্রামক হচ্ছে পি কস থিটা। তাহলে এইটার এন্ড সাইড অন পজিশান হচ্ছে, বা অ্যাক্সিস বরাবর পজিশান হচ্ছে কি? ও। তাহলে ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এই পি কস থিটা, মানে এইটার জন্য কত হবে?
আমরা জানি আগের দিন পড়েছি এন্ড সাইড অন পজিশনে যে ক্ষেত্র প্রাবল্যটা হয় সেটা ভেক্টর ই ইকুয়াল টু 1/শূন্য মাধ্যমে হলে 1/4πε0 2p/r কিউব। ঠিক আছে, এটা আমরা দেখেছি। এটা যদি E1 ধরি, আর ব্রড সাইড অন পজিশনে বা অ্যাক্সিসের ওপর যে ক্ষেত্র প্রাবল্যটা আগের দিন আমরা বার করেছি সেটা হচ্ছে 1/4πε0 p/r কিউব। তাই তো, এই দুটো আমরা বার করেছি। এখন ধরো এইটার অ্যাক্সিস বরাবর হচ্ছে এইদিকে উপাংশটা হচ্ছে ও বিন্দুতে, এইটার জন্য যে ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটাকে আমরা বলতে পারি কি E1। আবার বলছি, এইটার জন্য অ্যাক্সিস বরাবর এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা কত হবে, এটা আর দূরত্বে আছে, তাহলে এটার জন্য E1 আমি বলতে পারি 1/4πε0 2p। এখানে এমনি যখন আমরা বার করেছিলাম ওটা পি ছিল, দ্বিমেরু ভ্রামক, তাই 2p/r কিউব করেছিলাম। এখানে দ্বিমেরু ভ্রামকটা কত, p cos θ, তাহলে হবে 2p cos θ/r কিউব। আবার বলছি, যখন আমরা বার করেছিলাম এইটার পাশে এইখানে, তখন 2p/r কিউব ছিল, আর এখানে এইটার জন্য বার করেছি, এখানে ভ্রামকটা কত, p cos θ, তাই জন্য 2p না লিখে আমরা লিখছি 2p cos θ/r কিউব। আর এর অভিমুখটা কোন দিক বরাবর হবে আমরা দেখেছিলামই আগের বার, যে ইনসাইড অন পজিশনে এই দিক বরাবর হবে ক্ষেত্র প্রাবল্যটা। ঠিক আছে, আচ্ছা, তার মানে E1টা হচ্ছে এদিক বরাবর হবে, অর্থাৎ এটার সঙ্গে একই অভিমুখে থাকে, তাই তো। জিরো ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা একই হয় এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, তাহলে E1টার অভিমুখটা হবে এই দিক বরাবর। ঠিক আছে, এবারে আমরা এইটার জন্য দেখি। দেখো এইটা কিন্তু আমি এই জায়গাটা বাদ দিচ্ছি, দেখো এটার কিন্তু এটা কোন দিকে আছে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। দেখো পি সাইন থিটা হচ্ছে এইটার যদি আমি বাদ দিই তাহলে এইটার ও বিন্দুটা কি হবে, এটার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত একটা বিন্দু আর। তাহলে এইটার জন্য যে ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা হচ্ছে E2 ইকুয়াল টু 1/4πε0, এটা p/r কিউব ছিল, তাহলে এটা p/r কিউব হবে, কিন্তু এটা হচ্ছে p সাইন থিটা, এটা ভ্রামকটা কত, p সাইন θ/r কিউব। আবার বলছি, দেখো এইখানে হচ্ছে এই যে এটা তো p cos θটার উপর অ্যাক্সিসের ওপরই, আর p সাইন θ যে অংশটা, সেই অংশটার কোন ব্রড সাইড অন পজিশন বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত হচ্ছে ও বিন্দুটা। তাহলে এটার জন্য যে ক্ষেত্র প্রাবল্য সেটা হবে 1/4πε0 p/r কিউব, এখানে হবে p সাইন θ/r কিউব। ঠিক আছে, আর এটার অভিমুখ কি হবে, এটা 180 ডিগ্রি। এ পাশে ভ্রামকটার যদি অভিমুখ এইদিকে হয় তাহলে ব্রড সাইড অন পজিশনে আমরা দেখেছি ঠিক উল্টো দিকে হয়, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। আগের দিনেরটাতেই দেখতে পাবে এটা হচ্ছে E2 এর অভিমুখ। ঠিক আছে, তাহলে নেট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কত হবে, আমি এইটা হবে, তাই তো। E1 আর E2-র মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে E ইকুয়াল টু √E1² প্লাস E2²। ঠিক আছে, প্লাস 2E1 cos 90 মানে 0, তার মানে E ইকুয়াল টু √E1² প্লাস E2² হলো। তাহলে আমি এটার মানটা এখানে বসাই, এটার মানটা এখানে বসাই, তাহলে কি হয়ে যাবে 1/4πε0², এটা কমন নিয়ে নিচ্ছি। দেখো জাস্ট মানটা বার করছি, p², এটার জন্য স্কোয়ার একটা, দুটোতেই থাকবে, এটার জন্য থাকবে, আর r³p²/r³² এইটা থাকছে, পুরোটা কমন নিলাম, বাই প্লাস এটা 2, এগুলো কমনে চলে গেছে, 2 মানে 2² cos² θ মানে 4 cos² θ প্লাস এগুলো সব বাইরে চলে গেছে, প্লাস sin² θ, এটার পুরোটার উপর √। বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে
এটাকে যদি আমরা বার করে আনি তাহলে 1 বাই রুটের বাইরে পি বাই আর কিউব 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, একটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তাহলে একটা cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, এই 3টে cos স্কোয়ার থিটা পড়ে থাকবে। দেখো 4 মধ্যে একটা cos স্কোয়ার থিটা নিয়ে নিলাম প্লাস সাইন স্কোয়ার থিটার সঙ্গে 1 হয়ে যায়, তাহলে কি হলো 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, এটার উপরে রুটটা থাকবে। ঠিক আছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, সেটার ভ্যালুটা আমরা বার করলাম কি 1/4πε0 পি বাই আর কিউব 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 রুট ওভার। আচ্ছা, এবার আমরা ধরবো এই ইয়ের অ্যাঙ্গেলটা কত, মনে করছি এটার অভিমুখটা কি, মনে করছি এটার সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে ফাই অ্যাঙ্গেল করে যদি থাকে আমরা বলতে পারি ট্যান ফাই। দেখো এটা লম্ব বাই ভূমি, তার মানে E2 বাই E1 বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা E2 আর এটা দেখো ট্যান ফাই, এটা হচ্ছে E2 আর এটা হচ্ছে E2 আর এটা হচ্ছে E1, তাহলে E2 বাই E1 হচ্ছে ট্যান ফাই। ঠিক আছে, আবার এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি E2 এইটা, E1 এইটা, ভ্যালুটা ধরলে E2 বাই E1, দেখো এটা সবগুলো কেটে যাচ্ছে, এইটা বাই এইটা করলে E2 বাই E1, এই দুটো কেটে যাবে, পি বাই আর কিউব কেটে যাবে, ওপরে থাকছে সাইন থিটা, নিচে থাকছে 2 cos থিটা, মানে সাইন থিটা বাই 2 cos থিটা মানে হাফ ট্যান থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কী করে বার করতে হবে। তাহলে কী করতে হবে ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে, আমার মধ্যবিন্দুর সঙ্গে সেই বিন্দুটাকে যোগ করে দিলাম, মনে করি সেই সরলরেখাটা থিটা কোণ করে রইল, তাহলে এইটা যদি পি হয় দ্বিমেরু ভ্রামক এই ডাইপোলটার, তাহলে তার দুটো উপাংশ, এই বরাবর উপাংশটা হচ্ছে পি কস থিটা আর এই বরাবর উপাংশটা হচ্ছে পি সাইন থিটা। এবার পি কস থিটার জন্য ক্ষেত্র প্রাবল্য কত, সেটা হচ্ছে তোমার অ্যাক্সিসের ওপর এন্ড সাইড অন পজিশন, সেটা এই বরাবর রইল ক্ষেত্র প্রাবল্যটা, আর এই পি সাইন থিটার জন্য কি না, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে তার ক্ষেত্র প্রাবল্যটা এই দিক বরাবর হলো। তাহলে E1 এর মান বার করছি, E2 এর মান বার করছি, আর রেজাল্ট্যান্ট যেটা ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, আর এটার অ্যাঙ্গেলটা কত ফাই ধরলে ট্যান ফাই হচ্ছে E2 বাই E1, যেটাকে আমরা বার করেছি কত হাফ ট্যান থিটা। এবার এখান থেকে আমরা দেখো এন্ড সাইড অন পজিশন, ব্রড সাইড অন পজিশন আমরা বিশেষ ক্ষেত্রে পেয়ে যাব। এন্ড সাইড অন পজিশনে কী হবে, থিটা হয়ে যাবে 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলেই তো এটা এন্ড সাইড অন এইভাবে হয়ে যাবে, আর মানে এই ডাইপোলটার অ্যাক্সিসের ওপর হয়ে যাবে, আর থিটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি তাহলে এটা কি হবে, এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হবে। দেখো তোমরা এই ইকুয়েশানে থিটা 0 ডিগ্রি হয়, তাহলে 3 cos স্কোয়ার থিটা, cos 0 কী হয়ে যাবে 1। ঠিক আছে, তার মানে cos 0 যদি 1 হয়ে যায় 3 + 1 4 মানে √2 2p বাই আর কিউব, যেটা তোমরা পেয়েছো। আর যদি আমি এটা হচ্ছে cos 0 মানে অ্যাক্সিসের ওপর, আর যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বার করতে চাই তাহলে থিটার মানটা কি হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে এখানে cos 90 কত হয়ে যাবে, cos 90 হচ্ছে 0, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 1/4πε0 পি বাই আর কিউব, যেটা আমরা পেয়েছি আগেই জানি সেটা পেয়ে গেলাম।